সম্মানীয় মুসল্লিনে কেরাম, ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহকে শেষ পর্যন্ত বিষ মিশ্রিত খাবার দেওয়া শুরু করলো, স্লো পয়জন দেওয়া শুরু করলো। তিনি খেতে খেতে শুকিয়ে স্টোমাকটা তার পচে গেল, কিডনি, লাং, ফুসফুসগুলো ধীরে ধীরে বিকলাঙ্গ হয়ে গেল এবং তিনি ধীরে ধীরে দুর্বল হতে হতে বিভিন্ন রোগ শোক পেয়ে খুব বেশি দিন আর পৃথিবীতে তিনি থাকতে পারেন নাই। এই বিষক্রিয়া বডিতে ঢুকতে ঢুকতে তিনি শাহাদাতের পেয়ালা পান করেন। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু একটা মেসেজ কিন্তু আমরা এখানে পেলাম, মেসেজটি হচ্ছে আপনাকে আমাকে মরতে হবে। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনি চিন্তা করলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ নিজে বলেছেন, এভরিবডি হ্যাভ টু টেক দ্য টেস্ট অফ দ্য ডেথ and then he has to back to Lord. প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আপনি পৃথিবীতে এসেছেন, পৃথিবীর সব কিছু মিথ্যা, কিন্তু একটা চিরসত্য, আপনাকে মরতেই হবে। কথা বলুন ঠিক কিনা? আপনি তো মারা যাবেন মিয়া। আপনি বাতিলের কাছে মাথা অবরোধ করেন অথবা না করেন, আপনি নামাজ কালাম পড়েন অথবা কি না পড়েন, আপনি ইসলামের পথে চলেন অথবা কি না চলেন, আপনি নাস্তিকতাবাদ গ্রহণ করেন অথবা কি না করেন, আপনি বামপন্থী হন অথবা ডানপন্থী হন, ইউ হ্যাভ টু ডাই এনি হাউ। আল্লাহ নিজে বলেছেন, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকটা মানুষকে মরতে হবে, প্রত্যেকটা মানুষের টাইম ফিক্সড আছে। whenever the time is up he has to back to Lord। তাকে অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই জন্য বলবো, ইসলামের সাথে থাকবো, ইসলামের সাথে আছি, ইসলাম নিয়ে চলবো, ইসলামের সাথেই থাকবো। প্রয়োজনে নিজের জীবনের বুকের তাজা রক্ত ঢেলে দিব, মরতে যেতে হবেই, ইসলামের জন্য মরবো। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ থেকে সেই তার ইমানি তাজা দীপ্ত বলে যেন আমরা হতে পারি, আল্লাহ তৌফিক দান করে। পড়ুন আমিন।